আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে। তার মোট কত সম্পত্তি আছে সেটা জানার আগে ব্যক্তিগতভাবে তাকে কিছুটা জেনে নিই। দরিদ্র আদিবাসী পরিবার থেকে উঠে আসা একজন সাধারণ শিক্ষিকা কিভাবে আজ দেশের সর্বোচ্চ আসনে বসে রয়েছে, কেমনভাবে তিনি নিজেকে তৈরি করেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন তার সম্বন্ধে। অবসাদ প্রত্যেকটা মানুষকে জীবনের একটা সময় এসে গ্রাস করে। কেউ সেই অবসাদকে কাটিয়ে ওঠে, আবার নতুন করে জীবনটাকে শুরু করে। কেউ আবার অবসাদের কারণেই নিজের জীবনটা শেষ করে দেয়। আমরা সকলেই জানি দ্রৌপদী মুর্মু যে বছর তার বড় ছেলেকে হারান, ঠিক তার 3 বছর পরে ছোট ছেলে তার কাছ থেকে চিরকালের মতো চলে যায়। ছোট ছেলে যাওয়ার 1 বছর পরেই তিনি তার স্বামীকেও হারিয়ে ফেলেন। একের পর এক শোক তার মনকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। এর পরেও যে কোনো নারীর পক্ষে ঘুরে দাঁড়ানো এক প্রকার অসম্ভব, কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন, কারণ গোটা ভারতবর্ষ তার জন্য অপেক্ষা করছিল। তিনি প্রতিদিন ভোর 3:30টার সময় হাঁটতে বেরিয়ে যেতেন, ফিরে এসে ধ্যান করতেন এবং যোগ ব্যায়াম করতেন। নিজের ছায়াসঙ্গীর মতো 2টি বই তিনি সবসময় নিজের কাছে রাখতেন, যার একটি হলো ইংরেজি অনুবাদের বই, অপরটি শিব স্তোত্র। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় থাকে না, কারণ মানুষ কেউ যে কখনো না কখনো থামতে হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোজ ভোরে ধ্যানের সময় শিব স্তোত্র পাঠ করেন। যদি তার সম্পত্তির কথা বলি, তবে তার কোনো নিজস্ব গাড়ি নেই, একটি বাড়ি ছাড়া, যে বাড়িতে তিনি তার স্বামীর হাত ধরে স্ত্রীর পরিচয়ে এসেছিলেন। একে একে 2 ছেলে এবং স্বামীকে হারানোর পর তিনি ওই বাড়ি ছেড়ে চলে আসেন। বর্তমানে সেই বাড়িতে তিনি বিদ্যালয় তৈরি করেছেন এবং প্রতি বছর তার ছেলেদের এবং স্বামীর মৃত্যুবার্ষিকীর দিন তিনি ওই বিদ্যালয়ে যান এবং সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গেই সারা দিনটা কাটান। শেষবারের মতো তিনি যখন নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছিলেন, তখন জানা গিয়েছিল তার মোট সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকা। তবে সেই হলফনামা থেকে আরও জানা গিয়েছিল যে সেই মুহূর্তে তার প্রায় 14 লক্ষ টাকার ঋণও ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।